আমি এখন এই মুহূর্তে দাদাকে পেয়ে গেছি। এই আমাদের যে এই অঞ্জলি ভবনেরই কর্ণধার, অঞ্জলি ভবনেরই কর্মকর্তা। তো ওনার কাছ থেকে কিছু জেনে নেবো, এই যে হোমস্টে বা এই এলাকায় কি কি দেখার জিনিস আছে এই বিষয়ে একটু দাদার সাথে কথা বলে নিচ্ছি। এটা হচ্ছে অঞ্জলি ভবন গেস্ট হাউস। এটা সমস্যা নেই, এখানে আপনারা চলে আসবেন, ডাইরেক্ট গুগলে সার্চ করবেন অঞ্জলি ভবন, এখানে পেয়ে যাবেন আপনারা গুগলে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে, অর্ডার দিলে হবে, বা নিজেরাও যদি রান্না বান্না করতে চান সে ফেসিলিটি পাওয়া যাবে। হ্যাঁ, আশেপাশে এইদিকে আপনি যদি ক্যামেরাটা সাইড এই সাইডে করেন, এই সাইডে একটা আছে লেক, ওটা হচ্ছে ঘাগরা ওয়াটারফল পড়বে। আর আরেকটা পড়বে আপনাদের কাঁকড়াঝোড় বলে, কাঁকড়াঝোড় বলে আছে। তো কাঁকড়াঝোড়টা যে খান্দারানি রাস্তাটা আছে ওটা দিয়ে যাওয়া যাবে, কিন্তু ওটা এখন যাওয়া যাবে না, কারণ রাত্রি হয়ে যাবে, তো লেট হবে একটু। তো আপনারা যেতে পারেন খান্দারানি লেক, খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে ঠিক হবে, সানসেটটা বেশ ভালো পয়েন্ট করা যায়। আর এই অঞ্জলি ভবন কবে থেকে আপনারা এই অপারেট করছে না, এটা অপারেট করা হয়ে গেল প্রায় ধরে রাখুন 4-5 বছর হয়ে গেল অপারেট করা আমাদের এটা। তো ঠিকঠাক মোটামুটি রেসপন্স পাওয়া যাচ্ছে, এবার দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা। আমরা যথাযথ আমরা কাস্টমারদের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আর এই আর কি, তো এই সময় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত 3 মাস বেশ ভালোই চলবে, মানে আপ এন্ড গোয়িং চলতে থাকবে কাস্টমারে। তো এগুলো আমরা মেনটেন করছি। সিজন মনে হচ্ছে। হ্যাঁ, এই সিজন জাস্ট এন্ট্রি হলো আর কি। আচ্ছা আচ্ছা। এবার এরপরে মানে কোন সময়টা মানে খারাপ যায় মোটামুটি? খারাপ যে বলতে আমাদের গ্রীষ্মের সময়টা, মানে যে সময়টাতে সামার চলে আসে। সামার। হ্যাঁ, সামার সিজনটাতে সেরকম কেউ আসতে চায় না, বাইরে প্রচন্ড ওয়েদার, তো তার জন্য আসতে চায় না কেউ। আচ্ছা। তো এই জন্য আর এমনি এই যে হোমস্টে করা হয়েছে, এই হোমস্টে ছাড়া অন্য কিছু কিছু ব্যবসা আছে আপনাদের নাকি? চাষবাস এই তো দেখছেন পিছন দিকে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমাদের, ম্যাক্সিমাম আমাদেরই আছে। এগুলো চাষবাস, ধান চাষ হয়, সবজি টবজি এসবই হয়। হ্যাঁ, লোকালে এটাই, গ্রামের তো বুঝতে পারছেন আপনারা, তো এইসবই থাকবে আর কি। হ্যাঁ, আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে ক্যামেরাটা, এইখানে দেখতে পাচ্ছেন এই পুকুরগুলো, এগুলো হচ্ছে মাছ। এইদিকে যে পুকুর দেখতে পাচ্ছেন, এগুলো পুরো মাছ আছে, ঠিক আছে। এইদিকে একটা, ওইদিকে একটা, এগুলো তো মাছ ভর্তি আছে। তো এখানে আপনারা আসুন, আপনারা নিজেরা যদি আসতে পারেন, এখানে ছিপ ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। টাইম লাগবে একটু, হ্যাঁ, ছিপে তো টাইম লাগে, জানো না জেনারেলি। দাদা বলছেন যে কেউ যদি এসে মাছ ধরতে চান, ছিপ নিয়ে আসলেন, এখানে সময় কাটালে মাছ করা যায়। এটা টিকিট সিস্টেম, আমরা মাঝে মধ্যে টিকিট সিস্টেম করি এখানে। যেগুলো খায় চারাপোনা বা কাতলা, একটু মিক্স আছে আর কি। ওই যে হোমস্টে যে আপনারা রান্নাটা করে রাখেন, এই মাছে আছে? এই মাঝে সকাল টাইমে যদি রিকোয়েস্ট করা হয়, তো বসে বসে ধরতে হয়, জাল দিয়ে বা ছিপ দিয়ে, নয়তো জেনারেলি ধরা মুশকিল আছে, কারণ অনেক ডেপথ, জলের গভীরতা অনেক বেশি। আচ্ছা আচ্ছা। তো এটা কি না হলো, বাজার থেকে নিয়ে আসা হয়, বা অন রিকোয়েস্ট যদি কেউ 4-5 দিনের ধরো প্যাকেজে চলে আসছে সেই সময়, তখন ওরা নিজেরাই ছিপ ফেলে বা জাল থেকে তুলে নেওয়া যায়। তো এই আর কি। আর এখান থেকে কাছাকাছি বাজার কত দূর? বাজার এখান থেকে 800 মিটার, বেশি দূর নয়। আপনারা যেদিক থেকে এলেন বাজার ছিল, ওটাই বাজার। কেউ আপনাদের হোমস্টে আসলে সুবিধাটা কি? কাছাকাছি বাজার আছে? হ্যাঁ, বাজার আছে, সব ফ্যাসিলিটি আছে। আর এটা গ্রাম্য পরিবেশ, যেগুলো আছে, যেটা বললেন, যে কি বলেন একবার বলে দিন। খান্দারানি পড়ছে, গারাসানি, কাঁকড়াঝোড়, কেটকি লেক, তারপর ঢাঙ্গি কুসুম, এগুলো পড়ছে। আর কাছাকাছি। তারপরে যেদিকে আমরা যাচ্ছি, মানে কাঁকড়াঝোড় ওইদিকে বা ঢাঙ্গি কুসুমের ওইদিকে, ওটা দিয়ে রাস্তা বেরিয়ে যাবে, ওটা দিয়ে পোড়াডি বা ঝিলিমিলি যাওয়া যাবে। ঝিলিমিলি এখান থেকে প্রায় 30-35-40 কিলোমিটার হবে, বাট সমস্যা নেই, 40 মিনিটের রাস্তা। মানে আপনাদের এই অঞ্জলি ভবন থেকে সবই মোটামুটি এরিয়ার মধ্যে আছে। আর এখান থেকে আমরা ঘাটশিলা যেতে পারবেন, সেটা যে কাঁকড়াঝোড় রাস্তা যেটা আছে, ওই রাস্তাতে যাওয়া যাবে। হ্যাঁ, রাস্তাটা দেখা যাবে, ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সাইডে, ওই যে সব সাইডে পাহাড় দেখা যাচ্ছে। ওই ক্যামেরাটা অন করুন, হয়তো ওনারা দেখতে পাবেন না, অনেক দূরে দেখা যাচ্ছে। তো ওইদিকে রাস্তা আছে, হ্যাঁ যাওয়া যাবে। এই রাস্তা কোথায় আছে? এটা আপনারা সোজা চলে যাচ্ছেন পোড়াডি, ঝিলিমিলি, পুরুলিয়া চলে যাচ্ছে, মণিপুরের দিকে। আচ্ছা আচ্ছা। তো এটা খুবই ভালো একটা প্লেস আছে, একদম রাস্তার ধারে আছে দাদাদের যে এই হোমস্টেটা, এটা খুবই ফ্যাসিলিটি এবং খুবই ভালো। এবং এই যে রুম গুলো কিরকম কি ভাড়া বা কি সিজন, এই রুম গুলো ভাড়া কিরকম কি, তাহলে এগুলো ঠিক অনলাইনে বুক, মানে আপনারা ওই যে গুগল ম্যাপে সার্চ করছেন, ওই নম্বর পেয়েছি, নম্বরে ফোন করে গুগল ম্যাপ থেকে কন্ট্যাক্ট করে নেবেন। ওখানে দাদা এগুলো ম্যানেজ করে, আমি থাকি না জেনারেলি, আমি থাকি কলকাতাতে। তো আমি 2 দিন হলো এখানে এসেছি, তো উনি এগুলো ম্যানেজ করেন সবকিছু। তো রেন্টের ব্যাপারে ওনাকে ডাইরেক্ট কল করতে হবে। গুগলে পয়েন্ট করে সার্চ করলে পেয়ে যাবেন অঞ্জলি ভবন। হ্যাঁ, অঞ্জলি আমরা সার্চ করেই পেয়েছি এবং দেখে ভালো লেগেছে, সেই হিসেবে আমরা ফোন করেছিলাম এবং সেইভাবে আমরা এসেছি। আমি থাকি কলকাতাতে, দাদার আছে, আমার জয়েন্ট ফ্যামিলি। তো কলকাতায় আমি সেক্টর 1 এ থাকি। সেক্টর 1 রেন্টে থাকি ওখানে। রেন্টে ওখানে, মানে ওখানে কি স্টাডি করেন নাকি? হ্যাঁ, আইটি তে থাকি। আইটি তেও আছে, ওই যে যেখানে সেক্টর 5 এর আইটি নাকি? হ্যাঁ, নিউ টাউনে। নিউ টাউনে।
সেক্রেটারি নিতেন। হুম। আচ্ছা, আপনার মানে এটা ফ্যামিলি বিজনেস? Family business। খুব ভালো। সবাই মিলে করে আর কি। হ্যাঁ হ্যাঁ, বাড়ির ফ্যামিলিটা। হ্যাঁ। তো মোটামুটি ব্যবসা ভালো এখানে মোটামুটি। চলে 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 ঠিকঠাক চলে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সেরকম নেই বাট অতিথি হিসাবেই ম্যানেজ করে সব কিছু। আচ্ছা আচ্ছা। শীতকালে বেশি নভেম্বর, টুরিস্টরা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা, যদি আপনারা এই হোমস্টেতে খাওয়া দাওয়াটা মানে ফুডিংটা দেওয়া হয়, হুম। ফুডিংটা কি থাকে? ফুডিংটা আপনার অন রিকোয়েস্টের উপরে থাকে যে আপনারা ভেজ নন ভেজ যা খেতে চান। মানে হোমস্টে, এটা তো হোমস্টে হলে কি হয়, সকালে দুপুরে 3 বেলা দেন নাকি না 1 বেলা? হ্যাঁ, ওটা যদি আপনারা যদি ধরুন আজকে আপনারা যদি বলে দেন 2-3 ঘন্টা আগে যে আমরা রাত্রে খাবার খাবো, কি কি খাওয়া যাবে সেটা লিস্ট করে নিয়ে রিকোয়েস্ট সেই হিসেবে করে request সেই করে হিসেবে দিয়ে বানানো যায়, আচ্ছা। বানিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা হবে না। আর যদি সকালে বলেন যে আমরা ব্রেকফাস্টও নেবো বা লাঞ্চও করবো, তাহলে বলে দিলে কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা আগে বলে দিলে ওনারা বানিয়ে রেখে দেয়। আপনারা সেই মুহূর্তে ওই টাইমগুলো আপনারা বাইরে আশেপাশে ঘুরতে পারবেন। তো এটাই আর কি। ঠিক আছে, তাহলে দাদার সাথে কথা বলে ভালো লাগলো অবশ্যই, এবং এই নিশ্চয়ই। রুম সম্পর্কে আপনারা মানে আসুন, hotel এটাই সম্পর্কে request, ভালো জানালো। একটু তাহলে দর্শক যারা আছে তাদের একটু হ্যাঁ। বলে দিন। আসতে হবে। আপনারা নিশ্চয়ই আসবেন। আপনারা হ্যাঁ, গুগলে যা সার্চ করবেন অঞ্জলি ভবন গেস্ট হাউস বা অঞ্জলি ভবন হোমস্টে, যে কোনো সার্চ করবেন পেয়ে যাবেন। ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট জায়গায় করবেন উনি আশিস মাহাতো। তো ডাইরেক্ট ট্যারিফের ব্যাপারে জিজ্ঞাসা করে নেবেন, কোনো সমস্যা হবে না। ব্যাস এটুকু। অনলাইন ফ্যাসিলিটি এখনো আমরা অন করিনি, অন করবো কিছুদিন পরেই। এবছর নয়তো পরের বছর করে দেবো আমরা অনলাইন ফ্যাসিলিটি ডাইরেক্ট বুকিং। তো এইটুকুই আমি বলতে চাই আমার দিক থেকে। আমি ভালো হোক, চলুক, এবং আমরা যতটা পারি রেফার করবো। আমাদের তো লোকাল নিশ্চয়ই, অনেকে নিশ্চয়ই। আসতে চায়, অবশ্যই। কিন্তু ভালো জায়গা, ভালো আমরা আমরা পরিষেবা, ভালো আমরা ব্যবহার না। যতটা সম্ভব চেষ্টা করবো, আমরা নিজেদের মতন বেস্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করবো। সমস্যা হবে না আশা করি কোনো কিছুতে। আমার পরিবেশ। আমি ফোন নাম্বার আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো এই অঞ্জলি ভবনের। দাদা অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই দাদা।